এই ক্লাসটিতে আমরা আইসিডিএস এর উপর কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার বা পুষ্টি এবং জনস্বাস্থ্যের উপর যে কিছু কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে চলো এবার কোশ্চেন আনসারগুলো আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটিতে দেখো বলা আছে আইসিডিএস মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এর অধীনে টিকাকরণ কার সহযোগিতায় করা হয়? রাইট অ্যান্সারটি হবে অপশান বি, স্বাস্থ্য বিভাগ। এখানে আর একটা জিনিস যেটা মনে রাখবে যে এই আইসিডিএস এটি কিন্তু মূলত মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। এই আইসিডিএস এর ক্লাসটা আমি তোমাদেরকে একটা সিরিজ আকারে প্রোভাইড করছি। তো এর আগেও কয়েকটি ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তোমরা যারা সেই ক্লাসগুলি মিস করে গেছো তারা এই ক্লাসটি শেষ হলে প্লেলিস্ট থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আইসিডিএস এর ক্লাসের এই সিরিজে আগে যেগুলো করিয়েছি বা এরপরে নেক্সট আমি তোমাদেরকে যেগুলো প্রোভাইড করব, প্রত্যেকটা ক্লাসের যে কোশ্চেন আনসারগুলো তোমরা পাবে সবে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তো তোমরা প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আইসিডিএস এর সেবা কোথায় প্রদান করা হয়? অপশান এ হাসপাতাল, বি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সি বিদ্যালয়, ডি পঞ্চায়েত অফিস। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোশ্চেন নাম্বার 3, আইসিডিএস এর অধীনে কতটি প্রধান সেবা দেওয়া হয়? অপশান এ 4টি, বি 5টি, সি 6টি, ডি 7টি। রাইট অ্যান্সারটি হবে অপশান সি 6টি। আর এই যে 6টি প্রধান সেবা সেটা একটু জেনে রাখবে। 1 নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন মানে পরিপূরক পুষ্টি। 2 নম্বর হচ্ছে প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন মানে প্রাক বিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা। 3 নম্বর হচ্ছে নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন মানে পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। 4 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন মানে টিকা প্রদান। 5 নম্বর হেলথ চেক আপ স্বাস্থ্য পরীক্ষা। 6 নম্বরে হচ্ছে রেফারেল সার্ভিস। রেফারেল সার্ভিস মানে তোমরা আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এটা হয়তো তোমরা এটা বুঝতে পারছো না, আর একবার বলে দিচ্ছি। তো রেফারেল সার্ভিস বলতে হচ্ছে বা রেফারেল পরিষেবা বলতে ধরো কোনো একটা জটিল কোনো অসুখ করলো বা কোনো গর্ভবতী মা হোক বা কোনো শিশু হোক বা কারোর হোক, তার সেই চিকিৎসার জন্য একটু আরও উন্নত চিকিৎসার দরকার বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দরকার। তো সেক্ষেত্রে কি করা হয় না, ওই আইসিডিএস সেন্টার থেকে তাকে সেই বিশেষজ্ঞ ডাক্তার বা নিকটস্থ হাসপাতালে যাতে সে চিকিৎসাটা পায় সেজন্য তাকে সুযোগটা করে দেওয়া হয় বা তাকে সেই পরামর্শটা কিভাবে কি করবে সেই সাহায্যটা করা হয়। তো সেটাকেই বলা হয় রেফারেল পরিষেবা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে নিচের কোনটি শক্তিদায়ক খাদ্য মানে এনার্জি গিভিং ফুড? অপশান এ ভাত, বি ডিম, সি দুধ, ডি পালং শাক। এখানে এবার একটা জিনিস দেখো, শক্তিদায়ক খাবার মানে কি, যেখান থেকে শক্তি পাবো। তো শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে কিন্তু আমাদের শরীরে দ্রুত শক্তিটা সরবরাহ হয়। তাহলে এখানে অপশনগুলোতে যদি দেখি তো ডিম বা দুধ এগুলো কিন্তু মূলত প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, যেগুলো কি করে না শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। এবং পালং শাক হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ একটা খাদ্য, যেটি শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তো এরপরে দেখো অপশন এতে আছে ভাত। এই ভাত কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, তাহলে এর থেকে কিন্তু আমাদের শরীরে দ্রুত শক্তি সরবরাহটা হয়। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সারটা করব অপশন এ ভাত। কোশ্চেন নাম্বার 5, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ বা চেম্বার থাকে? অপশন এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। রাইট অ্যান্সারটি হবে অপশান সি 4টি। এই 4টি প্রকোষ্ঠ বা চেম্বারগুলোর নাম যদি একটু জেনে নিই, তো ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয়। কোশ্চেন নাম্বার 6, গর্ভবতী মহিলার খাদ্যে আয়রন শোষণ মানে আয়রন অ্যাবসর্পশন বাড়াতে কোন ভিটামিন সবচেয়ে বেশি সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে।
রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন সি। এই যে ভিটামিন সি, এটি কিন্তু অ্যানিমিয়া দূর করতে মূলত সাহায্য করে। আর এক্ষেত্রে এর যদি আমরা কয়েকটা উৎস দেখি, তো সেগুলি হবে ধরো লেবু, আমলকি, পেয়ারা, কমলা, এই জাতীয় খাবারগুলো, টক জাতীয় খাবারগুলো মূলত ভিটামিন সি এর একটা উৎস হিসাবে সহজে তোমরা মনে রাখতে পারো। এছাড়া আরও অন্যান্য আছে। আর এখানে অন্য অপশানগুলো একটু জেনে রাখো। এই যে ভিটামিন এ, এটি প্রধানত কি না দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং ভিটামিন ডি হচ্ছে শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়ের গঠনের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং ভিটামিন কে, এটি হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ কি? অপশন এ ব্যাংকের কাজ করা, বি পুলিশি কাজ করা, সি আদালতের কাজ করা, ডি শিশু ও মাতৃ স্বাস্থ্যের সেবা প্রদান। রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, শিশু ও মাতৃ স্বাস্থ্যের সেবা প্রদান। নেক্সট কোশ্চেন নাম্বার 8, নিম্নের কোন ভিটামিনটি শরীরে প্রধানত সূর্যের আলোর সাহায্যে তৈরি হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি12, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন ই। রাইট অ্যান্সার হবে অপশন সি, ভিটামিন ডি। এই ভিটামিন ডিটা যেভাবে তৈরি হয়, তো আমাদের মানুষের শরীরে কি ত্বকে কি থাকে না, কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলটা যখন সূর্যের আলোর যে আল্ট্রাভায়োলেট রশ্মি বি রশ্মিটা আমাদের ত্বকে এসে পড়ে, তখন আল্ট্রাভায়োলেট বি রশ্মি এবং এই কোলেস্টেরল এদের মধ্যে একটা বিক্রিয়া ঘটে। সেই বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডিটা তৈরি হয়। এই জন্য এই ভিটামিন ডিকে কিন্তু সানশাইন ভিটামিনও বলা হয়। অন্য অপশানগুলো একটু যদি দেখি, তো ভিটামিন ডি কিন্তু একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাদাম, বীজ এবং উদ্ভিজ্জ তেলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটি কোষকে বা ত্বককে সুরক্ষিত রাখে। এবং ভিটামিন বি12 হচ্ছে মূলত মাছ, মাংস, ডিম বা দুগ্ধজাত খাবার থেকে পাওয়া যায়। এটি মূলত লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এবং ভিটামিন এটা যদি দেখি, তো এই যে ভিটামিন এ, এটি পাওয়া যায় হচ্ছে গাজর, মিষ্টি, আলু এবং লিভার বা যকৃৎ থেকে পাওয়া যায়। আর এটি হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে কোন খনিজ পদার্থ থাকে? অপশন এ আয়রন, বি ক্যালসিয়াম, সি আয়োডিন, ডি জিঙ্ক। এই ক্লাসটি তোমাদের প্রত্যেক এক্সাম অ্যাসপিরেন্টসদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্যালসিয়াম। একজন যে প্রাপ্তবয়স্ক মানুষ, তার শরীরের মোট ওজনের প্রায় 1.5% থেকে 2%ই হলো এই ক্যালসিয়াম। এবং একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে, তার 99%ই জমা থাকে হচ্ছে মানুষের হাড় এবং দাঁতে, যা কি করে না হাড়, দাঁত এগুলোকে মজবুত এবং শক্তিশালী করতে সাহায্য করে। এবং বাকি যে 1% সেটি থাকে হচ্ছে রক্ত, পেশি এবং কোষীয় তরলে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভিটামিন এ এর অভাবে প্রথম যে লক্ষণটি সাধারণত দেখা যায় তা হলো অপশান এ জেরফথ্যালমিয়া, বি বিটটস স্পট, সি রাতকানা, ডি কর্নিয়াল আলসার। রাইট অ্যান্সারটি হবে অপশান সি, রাতকানা। এবং অন্যান্য যে অসুখগুলো এখানে দেওয়া আছে, জেরফথ্যালমিয়া, বিটটস স্পট, কর্নিয়াল আলসার, এগুলো তখনই হয় যখন ভিটামিন এ এর অভাব একটা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে এগুলো হয়। এখানে আরেকটা বিষয় মনে রাখতে পারো, এই যে রাতকানা অসুখটা, এই অসুখটা হলে চোখের যে রেটিনা রড কোষ, সেই কোষটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হয় না, কম আলোতে বা রাতে যে দেখার আমাদের ক্ষমতা সেটা কমে যায়। আজকের ক্লাসটি কেমন লাগলো জানিও। এবং এই ধরনের ক্লাস তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে এরপরেও আমি আলোচনা করব। তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।